নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে। তো আমাদের যে রিজনিং সাবজেক্টটা আছে এর যে ক্লাসগুলো চলছে, আমরা কিন্তু এর আগের দিন বলতে এর আগে যত আর কি ক্লাস হয়েছে সেখানে কিন্তু আমরা কোডিং ডিকোডিংয়ের অনেক ক্লাসই কিন্তু করেছি। এবং আজকে আমরা এই কোডিং ডিকোডিংয়ের আরেকটা নতুন কিন্তু আমরা প্যাটার্ন কিন্তু এখানে করব, এই ক্লাসে করব। এবং এর সম্বন্ধিত যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো কিন্তু আমি তোমাদেরকে প্রোভাইড করে দিয়ে দেবো, ওকে, এই ক্লাসের মাধ্যমে। তো দেখো, এই যে কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ, এই কোশ্চেনটা আমাদের কিভাবে হবে, আর তার আগে বলে দিই যে এই যে ক্লাসগুলো আছে এই ক্লাসগুলো তোমার আরআরবি, এএলপি, টেকনিশিয়ান, গ্রুপ ডি, এনটিপিসি প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু খুবই উপকার কিন্তু তোমার কিন্তু করবে, ওকে। যে প্যাটার্নগুলো আছে এই প্যাটার্নগুলো যদি তোমরা ফলো করো, ওকে। তো চলো আমাদের ক্লাসটা আমরা শুরু করি। দেখো, কোডিং ডিকোডিংয়ের কী আছে, এই যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ তোমরা, 1 নম্বর কোশ্চেন দেওয়া আছে। কোশ্চেনে যে কোনো সাংকেতিক ভাষায় যদি আমরা 786 মানে স্টাডি ভেরি হার্ড এবং 958 মানে হার্ড ওয়ার্ক পেজ এবং 645 মানে স্টাডি অ্যান্ড ওয়ার্ক লিখতে পারি, তাহলে ভেরিয়ের সংকেত কোনটি হবে? ওকে, এটা হচ্ছে গিয়ে কি, এটা হচ্ছে গিয়ে আমাদের কোশ্চেন। এখানে তার অপশনগুলো দেওয়া আছে এবং এগুলো আর কি পুরোটাই এর অপশনগুলো, ওকে। তো এর অ্যান্সারটা কীভাবে হয়েছে সেটা আমি ডিটেলসে লিখে নিয়েছি, জাস্ট আমি তোমাদেরকে এখন বোঝাবো। এটা এটা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 786, তারপরে স্টাডি ভেরি হার্ডে লেখাটা আছে। তো এটা হয়ে গেল আমাদের 1 নম্বর বিবৃতি। কেন 1 নম্বর বিবৃতি হলো? যেহেতু এটা প্রথমে আছে তাই আমরা 1 নম্বর বিবৃতি এটাকে ধরে নেব, ওকে। তো 1 নম্বর বিবৃতি আমরা এখানে ধরে নিয়েছি। এবার কি করেছি, এই যে 786টা দেখতে পাচ্ছ এটা আমরা এখানে লিখে নিয়েছি এবং একটু আর কি ফাঁকা ফাঁকা করে লিখে নিয়েছি। তারপরে কি আছে, স্টাডি ভেরি হার্ড, স্টাডি ভেরি হার্ড, এই যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো দেখো আমরা এখানে পরপর কিন্তু লিখে নিয়েছি একটু ফাঁকা ফাঁকা দিয়ে, ওকে। সেমভাবে দেখো এবার দ্বিতীয় বিবৃতিতে আমাদের কি হবে, এটা হচ্ছে গিয়ে আমাদের দ্বিতীয় বিবৃতিতে হবে এই যে 958 মানে হার্ড ওয়ার্ক পেজ, এটা হচ্ছে কি আমাদের দ্বিতীয় বিবৃতিতে, কারণ এটা দ্বিতীয় লাইনে আছে, ওকে। তো দ্বিতীয় বিবৃতি এখানে আমরা লিখে নিয়েছি, ওকে। তারপর দ্বিতীয় বিবৃতিতে কি আছে, 958, দেখো 958 এখানে আমরা লিখে নিয়েছি ফাঁকা ফাঁকা করে। তারপরে আছে হার্ড ওয়ার্ক পেজ, দেখো হার্ড ওয়ার্ক পেজ এটাও আমরা লিখে নিয়েছি, ওকে। তারপরে আমাদের কাছে আছে আরেকটা কি, তারপরে আমাদেরকে দিয়েছে তৃতীয় কিন্তু যে বিবৃতি আছে আমাদের, সেই তৃতীয় বিবৃতিটাও কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে। দেখো এখানে 645 মানে স্টাডি অ্যান্ড ওয়ার্ক। তো তৃতীয় বিবৃতিতে আমরা লিখে নিয়েছি 645 স্টাডি অ্যান্ড ওয়ার্ক, ওকে। এবার কিভাবে হলো সেটা আমরা কিন্তু একটু জানব। দেখো, তাহলে আমাদেরকে এখানে কি বের করতে বলেছে, যে তাহলে ভেরি এর সংকেত কোনটি হবে, ভেরি এর সংকেত কি হবে সেটা আমাদেরকে বের করতে দিয়েছে। তো দেখো, জাস্ট কোশ্চেনটা এটা বুঝো, এরপরে যত কোশ্চেন আছে সেগুলো আমি করব না, সেগুলো তোমরাই করবে, ওকে। তোমরা করে কমেন্টে তোমাদের যে অ্যান্সারটা আসছে সেটা তোমরা অবশ্যই কিন্তু বলবে। জাস্ট আমি এটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এবং সেম এরকমই ওই কোশ্চেনগুলো কিন্তু হবে, ওকে। তো আমাদের কোশ্চেনগুলো, আমাদের নাম্বারগুলো আমরা জানলাম যে প্রথম নাম্বার বিবৃতি, 2 নাম্বার বিবৃতি, 3 নাম্বার বিবৃতি কীরকমভাবে হয়। এবার আমরা কি করব, ভেরি যেহেতু আমাদেরকে বের করতে বলেছে যে ভেরি এর সাংকেতিক কোড কোনটি হবে, ওকে। তাহলে দেখো, আমরা যদি এখন আমাদেরকে এই জায়গাটা শুধু দেখতে হবে, এই যে কোশ্চেনটা আছে কোশ্চেনটা এখন আমাদেরকে না দেখলেও হবে, জাস্ট কোশ্চেনের যে ভেরি যে আমাদের যেটা বের করতে দিয়েছে সেটুকু একটু দেখতে হবে, ওকে। মানে মনে রাখলেই হয়ে যাবে। তো দেখো, আমরা যদি প্রথম যে বিবৃতি আছে আমাদের, প্রথম বিবৃতিতে দেখো আমাদের কথায় প্রথম যে বিবৃতি আছে, প্রথম বিবৃতির সঙ্গে আমাদের যে দ্বিতীয় যে বিবৃতি আছে এই দুটোর মধ্যে আমরা প্রথমে মিল খুঁজবো, ওকে। মিল বলতে কোথায় আমাদের সেম নাম্বার আছে এবং কোথায় আমাদের সেম ওয়ার্ড আছে সেটা আমরা প্রথমে খুঁজবো, ওকে। যদি থাকে তাহলে ভালো কথা, আর যদি না থাকে তাও ভালো কথা, ওকে। তাও আমরা কিন্তু অ্যান্সারটা কীভাবে আসে সেটা আমরা শিখবো, ওকে। তো প্রথমে আমাদেরকে নাম্বার 1 কি চেক করতে হবে, নাম্বার 1 আমাদেরকে চেক করতে হবে 1 নাম্বার যে বিবৃতি আছে এবং 2 নাম্বার যে বিবৃতি আছে এই দুটোকে আমাদের চেক করতে হবে যে কোথায় আমাদের কোথাও আমাদের নাম্বারগুলো সেম হচ্ছে নাকি ওয়ার্ডগুলো সেম হচ্ছে সেটা আমাদেরকে চেক করতে হবে। যদি হয়ে থাকে তাহলে কি হবে সেটা প্রসেসটা তোমরা এখনই জানতে পারবে।
দেখো আমরা যদি দেখি 1 নাম্বার আর 2 নাম্বার বিবৃতি, তাহলে দেখো প্রথমে নাম্বারগুলো যদি চেক করি, এক্ষেত্রে আমাদের যে 8 আছে, দেখো 1 নাম্বার বিবৃতিতেও 8 আছে এবং 2 নাম্বার বিবৃতিতেও আমাদের 8 আছে। তো 8 8 আমাদের কি কমন হয়ে গেল। তো একটা 8 দেখো আমরা কিন্তু এখানে লিখে নিয়েছি, ওকে, যে 1 নাম্বার এবং 2 নাম্বার থেকে দেখো এখানে 8 লিখে নিয়ে নিয়েছি, যেহেতু কমন এসেছে। সেমভাবে এখন দেখব আমাদের ওয়ার্ডগুলোতে যে কোথায় আমাদের কমন আসছে কি না। তো দেখো আমরা যদি চেক করি, দেখো এখানে যে হার্ড আছে, এখানে দেখো হার্ড প্রথম যে নাম্বারটি আছে, প্রথম নাম্বার বিবৃতিতে দেখো হার্ড আছে এবং দ্বিতীয় নাম্বার বিবৃতিতেও কিন্তু আমাদের হার্ড আছে। যদিও সেগুলো পরপর নেই, মানে পাশাপাশি নেই, এটার সঙ্গে পাশাপাশি এরকম করে নেই, বাট যেহেতু আছে, যেহেতু 2 নাম্বার বিবৃতিতেও আছে, 1 নাম্বার বিবৃতিতেও আছে এবং সেগুলো ওয়ার্ডের মধ্যে, তাহলে আমাদের কিন্তু সেটা যেই জায়গায় থাকুক না কেন, তাহলে আমাদেরকে ধরে নিতে হবে এটা আমাদের কমন নাম্বার, ওকে। তো দেখো যেহেতু এটা আমাদের কমন আছে, তো কত আছে, হার্ড কমন আছে, তো দেখো এখানে কিন্তু হার্ড কিন্তু আমরা লিখে নিয়েছি, ওকে। তো 1 নাম্বার আর 2 নাম্বার যে বিবৃতিতে সেটা কি বেরিয়ে আসলো আমাদের 8 আর হার্ড, ওকে। তার মানে আমরা বলতে পারি যে 8 মানেই হার্ড, ওকে। তার মানে আমরা কি বলতে পারি যে 8 মানেই হচ্ছে কি হার্ড, মানে 8-এর যে কোড হবে আমাদের, 8-এর কোড হচ্ছে কি আমাদের হার্ড, বা হার্ডের যে সংকেত হবে আমাদের, হার্ডের সংকেত হচ্ছে কি আমাদের 8। আমরা বলতে পারি যেহেতু বেরিয়ে আসলো আমাদের কমন নাম্বার, তো কমন নাম্বার বেরিয়ে আসলে এটাই কিন্তু আমাদেরকে বলতে হবে, ওকে। সেমভাবে এখন আমরা কি চেক করব, সেমভাবে আমাদেরকে আবার চেক করতে হবে এই 1 নাম্বার যে আমাদের বিবৃতিটা আছে, এই 1 নাম্বার বিবৃতি থেকে 3 নাম্বার বিবৃতি আমাদেরকে চেক করতে হবে, ওকে। তো 1 নাম্বার বিবৃতি থেকে 3 নাম্বার বিবৃতিতে চেক করে দেখি কোথায় এবার আমাদের কমন পড়ছে। দেখো 1 নাম্বার বিবৃতি যদি আমরা চেক করি, এখানে 6 আছে 1 নাম্বার বিবৃতিতে। সেমভাবে কিন্তু আমাদের 3 নাম্বার যে বিবৃতি আছে ওখানেও কিন্তু আমাদের 6 আছে। তো সুতরাং 6 আমাদের কমন নাম্বার পড়ে গেল, তাই আমরা 6 কিন্তু দেখো এখানে লিখে নিলাম, ওকে। সেমভাবে এবার আমরা ওয়ার্ডগুলোতে দেখব কোনটা আমাদের মিলছে। তো দেখো প্রথম নাম্বার বিবৃতিতে এই যে স্টাডি আছে এবং 3rd নাম্বার যে বিবৃতি আছে এখানেও দেখো আমাদের কিন্তু স্টাডি আছে, ওকে। তো দুটো এখানে কমন পড়ে গিয়েছে, মানে একটা আমরা নিয়ে নেব। তো দেখো এখানে আমরা স্টাডি কিন্তু লিখে নিয়েছি, ওকে, যেহেতু কমন আছে মানে স্টাডি হবে ওখানে, ওকে। তো সুতরাং আমরা এখানে বলতে পারি যে 6-এর যে র্যাঙ্ক, 6-এর যে আর কি কোড, সেটা হবে গিয়ে আমাদের স্টাডি, বা স্টাডির যে সংকেত আমরা বলতে পারি সেটা হচ্ছে গিয়ে কত, 6, ওকে। তো স্টাডির যে কোড সেটা আমাদের বেরিয়ে আসলো 6 এবং হার্ডের যে কোড সেটা বেরিয়ে আসলো কত, 8। কিন্তু আমাদের কোশ্চেনে আমাদেরকে কি বলেছে যে ভ্যারি এর সংকেত কি হবে, ওকে। এখানে কি বলেছে আমাদের ভ্যারি এর সংকেত তাহলে আমাদের কি হবে, মানে কোনটি হবে এই অপশনগুলোর মধ্যে, ওকে। তো এখন এটা আমাদেরকে বের করতে হবে। তো দেখো যেহেতু আমাদের দুটো বেরিয়ে আসছে, তার মানে একটা অটোমেটিক আমাদের বেরিয়ে আসবে। কিভাবে বেরিয়ে আসবে, আমাদের যে নাম্বারগুলো যদি আমরা চেক যদি করি, সেটা প্রথম নাম্বার বিবৃতি হোক বা দ্বিতীয় নাম্বার হোক বা তৃতীয় নাম্বার বিবৃতি হোক, এখানে নাম্বারগুলো যদি আমরা কাউন্ট যদি করি, একটু ভালো করে দেখো তো, 9, 5, 8, একটা আমি উদাহরণ হিসেবে ধরে নিলাম। দেখো এখানে কিন্তু আমাদের 3টাই কিন্তু নাম্বার আছে, ওকে। কয়টা নাম্বার আছে, 3টাই নাম্বার আছে, যেমন 9 আছে, 5 আছে আর 8 আছে, মানে 3টা আমাদের সংখ্যা আছে, ওকে। তো সুতরাং দুটো সংখ্যা আমরা বের করেই নিয়েছি, দুটো সংখ্যার কোড আমরা বের করেই নিয়েছি, ওকে, করে নিয়েছি। যেমন দেখো প্রথমটার দিকে আমরা চেক করব, আমরা 2 নাম্বারটাও চেক করব না, 3 নাম্বারটাও চেক করব না, আমরা চেক করব কোনটা, প্রথম নাম্বারটা। কেন করব, কারণ প্রথম নাম্বারের হিসেবে আমরা দ্বিতীয়টা বের করেছি এবং প্রথম নাম্বারের যে কমন নিয়ে আমরা কিন্তু তৃতীয় নাম্বারটা কিন্তু বের করেছি, ওকে। প্রথম নাম্বার থেকে আমরা দ্বিতীয়টা বের করেছি এবং প্রথমটা থেকে কিন্তু আমরা তৃতীয়টা বের করেছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে চিহ্নগুলো আমি দিয়ে দিয়েছি, এদিকে তোমরা দেখতেই পাচ্ছ। তো সেমভাবে এখন আমাদেরকে প্রথম যে নাম্বার বিবৃতিটা আছে ওটাই আমাকে চেক করতে হবে। তো চেক করতে গিয়ে দেখো আমাদের 6 আর 8 অলরেডি আমরা বের করে নিয়েছি, ওকে। বাট আমাদের বেঁচে আছে কোনটা, বেঁচে আছে আমাদের 7। আর এদিকে আমাদের যদি ওয়ার্ডগুলোতে দেখি, ওই প্রথম নাম্বার বিবৃতিতে দেখো এখানে আমাদের হার্ড আর স্টাডি এই দুটোই তো আমরা বের করে নিয়েছি কমন, ওকে। বাট এখানে বেঁচে আছে কি, আমাদের ভ্যারি বেঁচে আছে। এবং তোমরা যদি এই কোশ্চেনটা যে আছে, কোশ্চেনটা যদি একটু যদি ভালো করে দেখো, তাহলে কোশ্চেনে দেখো কি লেখা আছে, যে ভ্যারিয়ের কোড বা ভ্যারিয়ের সংকেত কোনটি হবে, ভ্যারিয়ের সংকেত কোনটি হবে সেটা কিন্তু বলেছে। তো দেখতে পাচ্ছ তোমরা এখানে যে আমাদের ভ্যারিটা তো আমরা পেয়েই গেলাম, এখানে ভ্যারি আছে এবং ভ্যারিকে আমরা কখনোই লিখে নেইনি, ওকে।
বাট ভেরি এখানে আমাদের পড়েই আছে, প্রথম যে নাম আমাদের বিবৃতি সেখানেই পড়ে আছে। তো সুতরাং আমরা বলতে পারি যে ভেরি এর কোড আমাদের কি হবে, 7 হবে। ওকে, ভ্যারির কোড কী হবে, 7 হবে। যেহেতু আমাদের এই দুটো আমরা বের করে নিয়েছি, ওকে, এই দুটো আমরা বের করে নিয়েছি, তো সুতরাং ভ্যারিয়ের কোড হচ্ছে কি আমাদের 7। যেহেতু এখানেও একটাই সিঙ্গেল পড়ে আছে, এও এখানে সিঙ্গেল পড়ে আছে, তো সুতরাং এটাই হবে যে ভ্যারির কোড 7। তো এখানে লিখে নিয়েছি যে ভ্যারির কোড 7, বা আমরা বলতে পারি যে 7 মানেই ভ্যারি। ওকে, অপশনগুলোতে দেখো কোথায় আছে 7, অপশন সি দেখো, অপশন সিতে কিন্তু 7 কিন্তু দেওয়া আছে। ওকে, তো সুতরাং এটাই আমাদের সঠিক অ্যান্সার এই কোশ্চেনটার ক্ষেত্রে। ওকে, আশা করি এই কোশ্চেনটা আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি বুঝে থাকো, এরপরে যে আমি কোশ্চেনগুলো দিচ্ছি এগুলো তোমরা একটু কিন্তু বাড়িতে কিন্তু তোমরা নিজেরাই কিন্তু করবে, করে অবশ্যই কিন্তু মানে এখন যে ক্লাসটা করছো এখনই করবে, এখন করেই এর যে অ্যান্সারটা আর কি, এর অ্যান্সারটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে বলে দিয়ে দেবে। যতগুলো কোশ্চেন দিচ্ছি মানে তিনটার মতো আমি তোমাদেরকে কোশ্চেন দিচ্ছি, 3টে কোশ্চেনেরই কিন্তু অ্যান্সার আমার চাই। ওকে, তো দেখো কোশ্চেনগুলো তোমাদের সামনে আমি তুলে ধরছি, একটু ভালো করে দেখে নাও। ওকে, দেখো দেখো 2 নম্বর কোশ্চেনে তোমাদেরকে কি বলেছে, এগুলো তোমরা হোমওয়ার্ক, ওকে, এগুলো তোমাদের আর কি বাড়ির কাজ বলতে এখন যে ক্লাসটা করছো ক্লাসটার সঙ্গে সঙ্গে এগুলো করো, করে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলে দিয়ে দাও। ওকে, এর অ্যান্সারটা কি হবে। প্রথম কোশ্চেন কি বলেছে যে কোনো সাংকেতিক ভাষায় 123 মানে হট ফিল্টার্ড কফি এবং 356 মানে ভেরি হট ডে এবং 589 মানে ডে অ্যান্ড নাইট, তাহলে কোন অঙ্কটি ভেরি এর জন্য প্রযোজ্য। ওকে, সেমভাবে আমরা এর আগের যে কোশ্চেনটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম সেমভাবে কিন্তু এটাও কিন্তু এখানে বেরিয়ে আসবে। ওকে, এবং সেমভাবে আমাদের 3 নাম্বারটা যদি দেখো, 3 নাম্বারটাও কিন্তু আমাদের সেমভাবেই বেরিয়ে আসবে। জাস্ট এখানে আমরা একটু চিহ্ন ব্যবহার করে নিয়েছি। ওকে, জাস্ট চিহ্নগুলো ব্যবহার করে নিয়েছি, জাস্ট এইটুকুই মানে ডিফারেন্স আছে, বাট কোশ্চেনের লেভেল কিন্তু সেম, যেরকম ওখানে আছে এখানেও কিন্তু সেম, তোমরা সেইভাবেই কিন্তু বের করতে কিন্তু তোমাদেরকে হবে। ওকে, আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। তারপরে দেখো আমাদের আরেকটা কোশ্চেন আছে, 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনটাতে কী বলছে দেখো, 4 নম্বর কোশ্চেনটাতে বলেছে কোনো সাংকেতিক ভাষায়, কি বলেছে, কোনো সাংকেতিক ভাষায় 234 মানে স্পার্ক অ্যান্ড ফায়ার, তারপর 456 মানে স্পার্ক ইজ কজ এবং 258 মানে ফায়ার ইজ ইফেক্ট। তো কজ এর জন্য কোন সংখ্যাটি ব্যবহার করা যেতে পারে। ওকে, এটা হচ্ছে এর কোশ্চেন, এটা হচ্ছে কি আমাদের কোশ্চেন, এবং কোশ্চেনের তোমরা এই যে অপশনগুলো তোমরা দেখতেই পাচ্ছ। তো এর সঠিক অ্যান্সার কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে কিন্তু বলবে। ওকে, তোমাদের কী অ্যান্সার আসছে সেই অ্যান্সারটা কিন্তু তোমরা অবশ্যই বলবে, আর ক্লাস কীরকম লাগলো তোমাদের ফিডব্যাক কিন্তু তোমরা অবশ্যই দেবে। থ্যাংক ইউ।